তখন কোনো ভার্সিটি বা ছিল না, বুঝলেন। আমি এই লাইনে এসেছি 1954 সাল থেকে। আমি খুব সাধারণ একটা ছিলাম, তখন কোনো ইউনিভার্সিটি ছিল না। আমার নিজের এতেই আমি করি। এরপরে আমেরিকান এমবেসির এক আর্কিটেক্ট এসেছিলেন আমেরিকা থেকে। তখন আদমজি কোর্টে আমেরিকান এমবেসির ছিল, আমেরিকান এমবেসির অফিসটা আদমজি কোর্টে ছিল। তা আমি ওই সময় কিছু কিছু কাজ করতাম। তখন যখন উনি আসেন, এসে কিছু বাঙালি মানে এদেশের লোককে খোঁজে ড্রাফটিংয়ের জন্য। আমি অ্যাকচুয়ালি আমি ড্রাফটসম্যান ছিলাম। এরপরে উনি আমাকে একটা কাজ দিলেন, হাউস ফর আমেরিকান ইন ইস্ট পাকিস্তান। তো এই কাজটা আমি ওনাকে যখন করে দিলাম, উনি একটা কথা বলেছিলেন যে তুমি তোমাদের কোন ইনস্টিটিউট থেকে পাস করেছো। আমি যে না, আমার কোনো নাই। তখন উনি আমার প্রতি একটু বেশি আগ্রহ হন, বলে তুমি এটা শিখলে কিভাবে। আমি নিজে নিজেই শিখেছি। এরপরে যখন উনি হলেন আমেরিকান এমবেসির হাউস ফর আমেরিকান ইন ইস্ট পাকিস্তানটা শেষ করে, উনি তখন বুয়েটের ফ্যাকাল্টি অফ আর্কিটেকচার ওই বিল্ডিংটা উনি করেন। কেন কোনো কারণেতে ওনাকে এখান থেকে চলে যেতে হয়েছিল। ফ্যাকাল্টি অফ আর্কিটেকচার বিল্ডিংটা পরের যে অংশটুকু আমার করে একাডেমিক বিল্ডিং এবং খালি অডিটোরিয়ামও করেছিলাম। অডিটোরিয়ামটা পরে আর হয়নি, ওটা করেছিলেন আমেরিকান আর্কিটেক্টই করেছিলেন। ওই অডিটোরিয়ামটা করা হয়নি আমার। আমি পরে করে দিয়েছিলাম, উনি অসমাপ্ত রেখে গেছিলেন। এরপরে ওটা বুয়েট থেকে পাস করিয়েছে। ওইখান থেকেই আমার শুরু। তখন ওই কাজটা দিয়ে গেল। এরপরে আমার পরিচিতিটা বাড়তে লাগলো, বুঝলেন। এরপরে এক সময় হলো, এই সিনেমা লাইনের এই খলিলুল্লাহ সাহেবের নাম শুনে থাকতে পারেন। তো উনি আমাকে বললেন, হানিফ সাহেব আমার একটা সিনেমা হলের ডিজাইন করে দেন। তখন পুরনো ঢাকায় তাজমহল বলে একটা সিনেমা হল ছিল। তো সিনেমা হলটা আমি রিনোভেশন করে দিয়েছিলাম। এর দুইজন লোক ছিল ওয়েস্ট পাকিস্তানের, আর দুইজন ছিলেন ইফতেখারুল আলম কিজলু সাহেব এবং খলিলুল্লাহ সাহেব। আর ওয়েস্ট পাকিস্তানের ছিলেন শের আলী রামজি, আমির আলী রামজি। তো এনারা তখন করলেন, দেখে বলছে সব তো আয়েব ছুপ গিয়া হে, উর্দুতে বলছে। তো বলছে আমার আর একটা কাজ আছে, তুমি করবে। এটা নাজিমউদ্দিন রোডে ছিল, 2 বিঘা জমির উপরে। সেই সময় উনি আমাকে যখন দিলেন, তো হঠাৎ একটা লোক, অবাঙালি লোক, সে বলে ফেললো যে করাচি থেকে এক আর্কিটেক্ট আছে, তাকে নিয়ে আসবে। তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেল। এই ঘটনাটা ঘটেছিল তখন হোটেল, এখন যেটা পিজি হাসপাতাল, এটা কিন্তু হোটেল শাহবাগ ছিল। তো শাহবাগের ডিনার পার্টিতে বলছে, ईस्ट पाकिस्तान में ऐसा कोई ख़ास आदमी नहीं है जो সিনেমা হল का काम जानता है। তো আমার তখন খুব লাগলো। আমি তখন মনে মনে করলাম, এইরকম কথা বললো, তখন যেন আমার এই জায়গাটা গরম হয়ে উঠলো, বুঝলেন। তখন আল্লাহর কি এই যে মধুমিতা সিনেমা হল যেটা দেখছেন, এই কাজটা ভোরবেলা একটা লোক আসলো আমার কাছে, যে আপনি একটা সিনেমা হলের ডিজাইন করতে পারবেন। আমি বলছি হ্যাঁ পারবো। তো ওই প্রথম আমার সিনেমা হল মধুমিতা, বুঝলেন। এটা একটা জিদের ওপরেই এটা এসছিল আমার। এরপরে আস্তে আস্তে করতে করতে আমি প্রায় 108টার মতো বাংলাদেশের সিনেমা হল, ছোটো বড়ো আর্মির সব মিলিয়ে 108টার মতো করেছি। আর মসজিদ করেছি অনেক। ঢাকায় এসে মধুমিতা দেখে আমাকে করলেন, উনি থাকতেন খুলনায়, সিরাজুল ইসলাম সাহেব। মানে এর পিছনে কিন্তু সিরাজুল ইসলাম সাহেবের যথেষ্ট সহযোগিতা ছিল, দান ছিল, যাই বলেন। তো উনি এসে আমাকে খুঁজলেন। উনি বললেন যে আমি একটা ভালো সিনেমা হল করবো। যে হ্যাঁ আমি করে দেবো। তখন উনি আমাকে যশোরে নিয়ে গেলেন। যশোরে নিয়ে গিয়ে এটা তখন ওই কলেজের একটা মাঠ ছিল, খালি মাঠ ছিল। মানে ধান, আমি যখন সাইডটা দেখি তখন ধান চাষ হতো। এরপরে তো আমি ওই দেখে সাইড টাইড দেখে এসে চলে আসলাম। আসার পরে আমি কাজটা করলাম। তবে একটা কথা বলে রাখি, যে আমার যে যতটুকু আছে, এর পিছনে কিন্তু সিরাজুল ইসলাম সাহেবের যথেষ্ট সহযোগিতা এবং ছিল। কেননা
তাজমহল হয়েছিল, শাহজাহান থাকলে শুধু তাজমহল হতো না। ঈসা আফেন্দি কিন্তু যতই ডিজাইনার হোক, কিন্তু এটা উনি ওই ইয়েতে আনতে পারতেন না। তো সেই ইয়েতে আমি এটা করি, বুঝলেন। এরপরে তো আস্তে আস্তে হতে হতে উনি বললেন যে আমি আমি আপনি বাইরের দেশে ঘুরিয়ে আনবেন। আমি না, আমি এটা করবো না, আমি পরের অন্যের কাজ কোনো কাজ দেখে আমি করবো না, আমি নিজের আইডিয়াতে যতটুকু পারি আমি সেটুকু করব। সেই ইয়েতেই আমি এই কাজটা শুরু করি। তবে আমি তখন দেখলাম যে সিনেমা হলটা একটা ভিন্ন ধরনের, ওনার একটা রুচি আছে সব মিলিয়ে। তো আমি তখন চিন্তা করলাম সব তো সিনেমা হলের সিঁড়ি হয়, এটা র্যাম্প করে দিই, মানুষ পায়ে হেঁটে যাতে সহজে উঠতে পারে। ওই র্যাম্প করি দিয়ে বাকি যা যা দেখছেন আপনারা ওইটা। মধুমিতার কাজটা দিয়েছিলেন, ওনার নাম ছিল বাকিবুল্লাহ সাহেব। উনি পিডাব্লিউডির এই সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ছিলেন, পরে চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন। তো উনি আমাকে কাজটা দিয়েছিলেন। তো ওই কাজটার ভিতরে একটা বৈশিষ্ট্য ছিল কি, তখন ইন্ডিয়া পাকিস্তান কোথাও কোনো রুফ আরসিসি ছিল না, সব টিনের ছাদ, ফল সিলিং দিয়ে হতো। কিন্তু আমি করলাম যেটা আমি আরসিসি করে দেখি। তো তখন বললেন উনি আরসিসি করতে গেলে খরচ হবে। তখন সিরাজুল ইসলাম সাহেব বলে যা খরচ হবে আপনি করেন। তো ওই আরসিসির উপরে করেছে, পুরো এটা কিন্তু আরসিসির উপরে। এবং স্প্যানটা হচ্ছে 120 ফিট বাই 80 ফিট, বুঝলেন। এত বড় আরসিসিতে খুব কমই আছে। পরে অবশ্য অনেক অডিটোরিয়াম করেছি, ছোটোখাটো, অত বড় করিনি। মনোভাবটা ছিল যে এরকম জায়গায় সিনেমা হল চলবে কি না, কেন তখন কিছু ছিল না, শুধু একটা বাস স্ট্যান্ড ছিল, বাস স্ট্যান্ডে হুহু জমি ছিল। তখন একটা চিন্তা ছিল যে এত শহরের থেকে, তখন শহরটা এত বড় ছিল না, তখন আর একটু ছিল, তো এত লোক আসবে কি না। কিন্তু আল্লাহর কি, লোক ওইখানে আসতে থাকে। এমনকি বাস ভাড়া করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসতো তখন, রংপুর, দিনাজপুর, ওই হলটা দেখার জন্য। ওর পর থেকে আমাকে সিনেমা হলের লোকে করতে গেলে আমার কাছে আসতেন। অধিকাংশ সিনেমা হল ডিফেক্ট ছিল, সেইগুলো আমি কারেকশন করেছি, বুঝলেন। এই নিয়ে আমি 108টা যে বললাম, এর ভিতরে ওইটাও আছে। তো আমি তো ধরুন নিজের থেকে করেছি, নিজের একটা চিন্তা ছিল যে একটু ভিন্ন ধরনের কিছু করব, সেইটা চেষ্টা করেছি, যতটুকু সাকসেসফুল হতে পেরেছি। আগে আমাদের ওয়ালে কি এক ধরনের হতো, এই টেড লাগিয়ে দিয়ে লাইট টেড দিয়ে করা হতো। তো আমি দেখলাম হিডেন লাইট হলে লোকের চোখে লাগবে না, তখন দেখবেন সমস্ত হিডেন লাইট আছে। সাধারণত সিনেমা হলে লবিটা খুব থাকে, কনজাস্টেড হয়। তো আমি চিন্তা করলাম লবিটা একটু বড় হওয়া উচিত। যদি আমরা দেখেছি যে লবির হলের 1/3 থাকলে হয়ে যায়, কিন্তু ওই লবিটাকে আমি বড় রেখেছিলাম, যার ফলে ওখানে লোক গেলেই মানুষকে একটা অ্যাট্রাকশন করতো। সিনেমা হলে ঢোকার জায়গায় যে দেয়ালে এটা আছে, ওই দেখবেন আর্ট আছে এখানে, এদিকে এটা আছে, নিতুন কুণ্ড বলে করেছিলেন, বাকিটা আমার করা আছে। হ্যাঁ, আমি মধুমিতায় তো দেখেছি, এখানে তো প্রায় দেখতাম। আর মনিহার তো যখন যেতাম তখন দেখতাম, এমনি এখন স্পেশালি বসে খুব দেখা হতো না। আমরা তখন রাজ্জাককে রেখে দেখতাম। ববিতে এরা তো 3-4 জন ছিলেন, ওদের এগুলো দেখতাম আমি। তখন ওই এই ধরনের যত সিনেমা আসতো প্রত্যেক সপ্তাহে আমার দেখার একটা নেশা ছিল। এটা কোনো স্পেশালি কোনো ছিল না হ্যাঁ, মনে আছে যখন ওনাদের গেছিলেন তখন তো দেখে খুব হয়েছিলেন। ববিতা ছিলেন, সুচন্দা ছিলেন, তারপরে ওনার ছোটো বোনের নাম কি ভুলে গেলাম, এই 3 জনা ছিলেন। তারপরে পরে তো অনেক নায়ক নায়িকা যেত। মনিহারের সবচেয়ে ভালো ছিল ডিসির মাঝামাঝি জায়গা থেকে, বুঝলেন। কেন হলটা অনেক লম্বাটে করা হয়েছিল, কেন 1,500 ক্যাপাসিটি, তো একটু হলটা লম্বা হয়ে গেছিল। সেই জন্য বক্সে বসে দেখা যায়, খুব স্পষ্ট দেখা যায়, প্রাইভেসি থাকে, ফ্যামিলি নিয়ে থাকে, দেখতে খুব ভালো লাগে।
মধুমিতা তো একটু অন্য ধরনের ছিল, একই প্রায় কাছাকাছি কিন্তু একটু অন্য ধরনের। ওই হলে ব্যবহার করেছিলাম সার্কেলটাকে বেশি। আপনি দেখবেন সার্কেলের কাজ অনেক অনেক করা আছে। আমি তো ধরুন যেটা যেখানে যেরকম আসতো আমি সেইভাবে চেষ্টা করতাম করতে। আমি বেশিরভাগ দেখতাম যে সাউন্ডটা কীভাবে অ্যাকোস্টিকটাকে রাখা যায়, সেইভাবে আমি ওয়াল টোয়ালগুলো করতাম। মনিহারের বেশিরভাগই সিরাজ সাহেব আমাকে ইনভাইট করবেনই, যত যেতে এর ভিতরে ওই বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা আসতেন, দু একদিন থাকতেন, আমি থাকতাম আমার রেস্ট হাউসেতে। তো এসে ওই খাওয়া দাওয়াটা ওখানে করতাম। জোনাকিটা প্রথম করেছিলাম। জোনাকিটা একটা সিনেমা হল, যেটা এটা কিন্তু একটা প্রিন্টিং প্রেস হিসেবে করা হয়েছিল, বুঝলেন। দেখবেন জোনাকি সিনেমা হলের হাইটটা অনেক বেশি। যখন প্রিন্টিং প্রেসটা করা হলো, তো প্রিন্টিং প্রেসের জায়গাটা পিছন দিকে পাওয়ার কথা ছিল। তখন ডিআইজি ছিলেন এম.এ. হক সাহেব। তো উনি বলেন, হানিফ সাহেব, আমরা তো পেলাম না, এখন এর নিচে প্রেসটাকে করে দেন, সিনেমা হলটাকে উপরে নিয়ে দেন। তো ওই আমি ওইখানে কিছুটা ভুলভ্রান্তিও হতে পারে, ওই সিনেমা হলটাকে আমি দোতলায় নিয়ে গেছিলাম, কিন্তু সিঁড়িটা সেই হিসেবে অনেক বেশি হয়ে গেছে। মানুষকে উঠতে একটু মানে হয়, বয়স্ক লোকের জন্য অসুবিধে। জোনাকিটা কিন্তু আগেই ধরেছিলাম, কিন্তু জোনাকিটা শেষ হয়েছে অনেক পরে। একদিন মধুমিতা দেখে এসে আমার কাছে আসলেন। উনি ছিলেন রেলমন্ত্রী, ওনার নাম ছিল কি নাম ভুলে গেলাম আমি। তো ওনার ওখানে দুইটা হল করেছিলাম, একটা মিনি হল আর একটা হল। তো ওইটা আমি কমপ্লিট করেছিলাম। পরে মিনি হলটা উনিও কমপ্লিট করতে পারেননি, হয়নি মিনি হলটা। খুলনার ঝিনুক ঝিনুক না, ওইটা আমার করা। তারপরে খালিশপুরে কোনটা কোনটা করেছিলাম আমার মনে নেই। ওইগুলো সমস্ত রিনোভেশন কাজ, মানে ভাঙাচোরার কাজ। রাজশাহী করেছি, সিলেটে করেছি, বরিশালে একটা করেছি। ওই নামগুলো আমি মনে করতে পারছি না। ওই গুলজার বলে একটা সিনেমা হল ছিল ওই চিটাগাঁয়ে। না, আমার তো প্রথমেতে মধুমিতায় আমি করেছিলাম, বুঝলেন। এই এই এটা ছিল অ্যাকচুয়ালি মধুমিতার যে জমিটা ছিল চ্যানেল, ব্রজেন দাস বোধহয় চ্যানেল ক্রস করেছিলেন ওই সময়। ওই প্লটটা ব্রজেন দাসকে দিয়েছিলেন আইয়ুব খান সাহেব। তো ওইটা আবার কিনে নিয়েছিলেন সিরাজুল ইসলাম সাহেব। সিরাজুল ইসলাম সাহেবের এই মনিহার গোড়া থেকে এ পর্যন্ত ওটা কিন্তু মিনি হল আছে, রেস্টুরেন্ট আছে, উপরে গিয়ে কমার্শিয়াল আছে। আমার শেষ ডিজাইন হচ্ছে যশোরের ময়ূরী সিনেমা হল। তা আমার আগে তো সিনেমা হল ডিজাইন করতে খুব আনন্দ পেতাম, করতাম। হঠাৎ এক সময় আসলো, মনে হলো যে আমি বোধহয় আমি ধর্মীয় দিক দিয়ে আমি ভুল কাজ করছি। আমি তখন সিনেমা হলের কাজের সব স্টপ করে দিই। আমি আর কোনো সিনেমা হল করবো না বলে আমি একটা নিয়েছিলাম। এরপরে আমি হজ করার পরে আমি আর কোনো সিনেমা হল করি না। একটু খারাপ লাগে, তবে ওই রকম এখন আর খারাপ লাগে না। তো কেননা আমি ধর্মীয় দিক দিয়ে চিন্তা করলে আমি একটা ভুল করে ফেলেছিলাম, যেটা আমার বোধহয় আল্লাহই আমার করেছেন এটা। মধুমিতা জলসা ছিল চিটাগাঁয়ে, আর মনিহার তো আছেই। তখন তো ধরুন মার্বেল এসব পাওয়া যেত না, বুঝলেন। আমরা চেষ্টা করেছিলাম বাইরে থেকে কিছু আনার জন্য, তো সব কিছু আনতে পারি না। বেশিরভাগ দেখবেন ফ্লোরের ডিজাইন আছে মোজাইকের উপরে। মোজাইক কিন্তু সমস্ত আমাদের লোকাল ম্যাটেরিয়ালস, মানে ওই পাকিস্তানি চিপস আর বাংলাদেশি সিমেন্ট না। মনিহারে তার বড় কিছু করার ছিল না কেন ওটা সিনেমা হলের পরে ওখানে কিছু জায়গা ছিল, আমরা হোটেল মতো করে দিয়েছি, কেন এটা কমার্শিয়াল চিন্তা করে। দেখবেন পিতলের, হ্যাঁ হ্যাঁ, কাজগুলো সব আমার নিজের করা। খালি ওই র্যাম্পের উপরে উঠে গিয়ে 6 ঋতুর একটা আছে, 6 ঋতুর একটা করেছিলাম। ওটা সিরামিকের উপরে ওই কাজটা একটা হিন্দু ছেলে ছিল, সেই স্টুডেন্ট ছিল, তাকে দিয়ে আমি করিয়েছিলাম। কনসেপ্ট আমার